এক বিরাট বনের ধারে এক ছোট্ট রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন খুব শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে একটু খামখেয়ালি। সেই বনে বাস করত এক টুনটুনি। সে ছিল খুবই দুষ্টু আর বুদ্ধিমান। আহা, কি চমৎকার সকাল! আমার এই বিশাল বাগান, আমার সুন্দর প্রাসাদ, সত্যি আমি এক মহান রাজা। ফিচিং ফিচিং ফিচিং। কে রে বাবা? কে আমার সকালের প্রশান্তি ভাঙছে? মহারাজ, ওটা একটা টুনটুনি পাখি। রোজ সকালেই এখানে কিচিরমিচির করে। কিসির মিসির? আমার রাজ্যে, আমার সামনে? ওর এত বড় সাহস! ধর তো ওকে, দেখি ওর কত বড় দেমাগ। মহারাজ, ও তো ছোট পাখি, খুব দ্রুত উড়ে বেড়ায়, ধরা খুব কঠিন। কঠিন? আমার জন্য কিছুই কঠিন নয়। আমি যদি আদেশ করি তাহলে সূর্যকেও ধরে আনতে পারবো। যাও, ধরো ওকে। পাখিটিকে ধরার চেষ্টা করে, কিন্তু টুনটুনি লাফিয়ে লাফিয়ে আরো উঁচু ডালে চলে যায়। পারবে না, পারবে না, রাজার হাতি। আমার হাতি? এ পাখি আমাকে নিয়ে ঠাট্টা করছে। ধরো ওকে। যে ওকে ধরতে পারবে তাকে এক থলি মোহর দেব। রাজা নিজেই উঠে দাঁড়িয়ে পাখিটিকে ধরার চেষ্টা করেন। তিনি হাত বাড়ান, লাফিয়ে ওঠেন, কিন্তু টুনটুনি আরো উঁচুতে উড়ে যায়। মহারাজ, ও তো ছোট পাখি, আমাদের আরও বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি? কি বুদ্ধি? আমার চেয়ে বড় বুদ্ধিমান কে আছে? বোকা রাজা, বোকা রাজা। কি? এই পাখি আমাকে বোকা বলছে? আমি ওকে ছিঁড়ে ফেলবো। মন্ত্রী, এর একটা বিহিত করো। মহারাজ, আমি একটি উপায় জানি। টুনটুনি খুব চতুর পাখি, ওকে শুধু বুদ্ধিতে হারানো যাবে। কি উপায়? তাড়াতাড়ি বলো। মহারাজ, আপনি গাছের নিচে চুপচাপ শুয়ে থাকার ভান করুন। টুনটুনিয়ে যেই ভাববেন আপনি ঘুমিয়ে পড়েছেন, সে নিশ্চয় মজা দেখতে নিচে আসবে। শুয়ে থাকবো? আমি রাজা, আমি গাছের নিচে শুয়ে থাকবো? এ কেমন কথা? মন্ত্রী বলেছে তাই করো। দূর ছাই। ঠিক আছে, দেখছি কি হয়। রাজা গাছের নিচে শুয়ে পড়েন, চোখ বদ্ধ করে। মন্ত্রী ও সৈন্য দূরে সরে যায়। টুনটুনি কৌতূহল নিয়ে রাজাকে দেখে। সে ভাবে, রাজা কি সত্যি ঘুমালো নাকি ভান করছে। টুনটুনি ধীরে ধীরে নিচে নেমে আসে, রাজার ঠিক মাথার কাছে এসে বসে। রাজা কি ঘুমিয়ে গেল? রাজা কি তবে ঘুমিয়ে গেল? রাজা চোখ বদ্ধ করে আসেন। টুনটুনি আর একটু কাছে আসে, রাজার নাকের ডগায় ঠোকর দিতেই এই তো ধরেছি। রাজা টুনটুনিকে মুঠোয় ধরে ফেলেন। টুনটুনি ছটফট করতে থাকে। পেয়েছি, পেয়েছি। এবার বল, কে বোকা রাজা? মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি আপনার কাছে একটি গুপ্তধন দেব। গুপ্তধন? কিসের গুপ্তধন? মহারাজ, আমার ডানার নিচে একটি জাদুর পাথরের টুকরো আছে। ওটা যার কাছে থাকে তার সব ইচ্ছা পূরণ হয়। জাদুর পাথর? সে টুনটুনির ডানা ফাঁক করে পাথর খুঁজতে যায়। রাজা যে টুনটুনির ডানা খোলেন, টুনটুনি ফট করে উড়ে যায়। বোকা রাজা, বোকা রাজা, আমার কোনো জাদুর পাথর নেই। আমি তোকে বোকা বানিয়েছি। কি? আবার আমাকে বোকা বানালো? মহারাজ, আপনি নিজেই এর চালাকি শিকার হলেন। টুনটুনি বুদ্ধিমান, আর আপনি একটু বেশি সরল। দূর ছাই, এই ছোট্ট পাখিটা আমার নাকাল দশা করলো। সেদিন থেকে রাজা বুঝলেন, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও দরকার। আর টুনটুনি সে রাজার বাগান থেকে দূর দূর করে উড়ে গেল। আর কোনোদিন রাজার বাগানে পা রাখলো না। কিন্তু রাজা আর টুনটুনির এই মজার গল্প রাজ্যের মুখে মুখে ছড়িয়ে পড়ল।
বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।